নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আমরা যাচ্ছি খৈরাবেড়া ড্যামে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচের দিকে চলে যাব। আপনাদের সকলকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ মার্চের 2 তারিখ। আমি আর আমাদের আকাশ ভাই যে পিলিয়নের ভূমিকায় বসে রয়েছে আমার বাইকে, আমরা দুইজন বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আমরা কিন্তু আজকেও অযোধ্যা পাহাড়কে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছি। আজ থেকে মোটামুটি 12-13 বছর আগে যখন আমি এসেছিলাম, তখন কিন্তু অযোধ্যা পাহাড়ের যে রাস্তাঘাট ছিল, সেই রাস্তাঘাটের সঙ্গে এখনকার রাস্তাঘাটের কোনো রকম মিল নেই। কারণ এখন রাস্তাঘাট আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে, চওড়া হয়েছে, যাতে করে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে আমাদের সকলেরই অনেক সুবিধা হচ্ছে। রাইট সাইডে দেখুন অযোধ্যা পাহাড়ের অযোধ্যা রেঞ্জ পুরুলিয়া ডিভিশন সাইনবোর্ড। এখানে একটি ছোট্ট পাহাড়ি ধারা, যেটি আপনারা একেবারে অযোধ্যা পাহাড়ের নিচে পেয়ে যাবেন, একটি ছোট্ট নদীর আকার নিয়েছে। আপিলে ওঠা শুরু হয়ে গেছে। খুবই সুন্দর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে আজ রবিবারের দিন, অর্থাৎ সানডে ফান্ডের দিন, আমরা দুইজন বেরিয়ে পড়েছি অযোধ্যাকে এক্সপ্লোর করার জন্য। আমার বাঁ পাশের বাড়িটি দেখুন, ঠিক যেন রেলগাড়ি। কাজের দক্ষতা প্রকাশ পেয়েছে রং তুলির মাধ্যমে, যা ফুটে উঠেছে দেওয়াল চিত্রের মাধ্যমে। আমি লাস্ট এখানে এসেছিলাম ফেব্রুয়ারির 22 তারিখে, যেদিন নাইট ম্যারাথন হয়েছিল সেই দিনে। এখান থেকে রাইট সাইডে ময়ূর পাহাড় দেখা যাচ্ছে, ওখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওখানেও আজকে আমি যাব এবং কিছু মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, শেষমেশ হিলটপের কাছে এসে পৌঁছে গেলাম। এখান থেকে হিলটপের দূরত্ব মাত্র 300 থেকে 400 মিটার। এই রাস্তাতে সেদিন হেঁটে হেঁটে আমি এসেছিলাম, আর গাড়ি কিন্তু দূরে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, কারণ সেদিন কিন্তু কোনো বাইক কিংবা 4 চাকা গাড়িকে হিলটপের দিকে নিয়ে যাওয়ার কোনো রকম অনুমতি দেওয়া হয়েছিল না, অর্থাৎ কোনো গাড়িই যেতে পারছিল না ম্যারাথনের কারণে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা হিলটপ গ্রাউন্ডে পৌঁছেছিলাম। সেখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছিল এবং ম্যারাথন, যেটি আপনারা এর আগে অলরেডি দেখেছেন। এই হচ্ছে হিলটপ। আকাশ ভাইকে নিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। এই রাস্তায় সোজা সীতাকুণ্ডের দিকে চলে গেছে। একটি আর্টেজিও কূপ ভূগোলের ভাষাতে। আর সেখানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ে কিন্তু জল, ভূগর্ভস্থ জল কিন্তু বেরোচ্ছেই। সেই জায়গাকে আমি আকাশ ভাইকে নিয়ে যাচ্ছি। এর ধার্মিক বিশেষত্ব রয়েছে, তো সেটি আমি সামনে গিয়ে বলছি আপনাদেরকে।
আমরা শেষমেশ অযোধ্যা হিল টপে এসে পৌঁছেছি। আর এই দেখুন আমার আকাশ ভাই, তো কেমন লাগছে? কেমন? ভালো। ইয়ার আগে আসছিলি কোনোদিন? না। আকাশ ভাইকে প্রথমবারের জন্য আজ আমি নিয়ে এলাম। আজ আমাদের শুভজিৎ ভাই কিন্তু বাড়ির কাজের জন্য আসতে পারেনি, যাই হোক আকাশ ভাইকে নিয়ে এলাম। আকাশ ভাইয়েরও কেমন লাগছে? কেমন? দারুণ, খুব ভালো লাগছে। আকাশ ভাইকে কিন্তু এখন আমি অযোধ্যা হিলটপের কাছে যে বুদবুদি খাল বা সীতাকুণ্ড রয়েছে ভূগোলের ভাষাতে, যেটা আর্টেজিও কূপ, সেখানে আমি নিয়ে যাব। ব্যাক সাইডে দেখুন আমাদের গাড়ি কিন্তু রেখে দেওয়া হয়েছে। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমি এখানে আসার পর একটি জিনিস আমি দেখলাম যে এই যে সীতাকুণ্ড বা জিওগ্রাফির ভাষাতে আর্টেজিও কূপ, এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু কয়েন কিন্তু এর মধ্যে দিয়েছে, যেগুলো কিন্তু মোটেও উচিত কাজ হয়নি। তাতে করে ভূগর্ভস্থ যে জলের সোর্স উপরে উঠে আসছে, তাতে কিন্তু আবদ্ধ হওয়ার একটি চান্স রয়েছে। ঠিক যেরকমটি এই পাশের যে আর্টেজিও কূপটি আপনারা দেখছেন, এককালীন এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জল কিন্তু ভূগর্ভস্থ জল বেরিয়ে আসতো, কিন্তু আমাদের সচেতনতার অভাবের কারণে কিন্তু এই আর্টেজিও কূপ কিন্তু বর্তমানে এখন আর সেই আর্টেজিও কূপ নেই, কারণ এখান থেকে জল বেরোনোর পরিমাণ একদম নেই বললেই চলে। এটা ছিল আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন। এখানে অনেকগুলো খুদে বসে রয়েছে, পলাশের ফুল বিক্রি করছে, ফুলের মালা। আপনাদেরকে শেষবারের মতো আরেকবার দেখানোর চেষ্টা করব এই সীতাকুণ্ডকে। এবার মাইথোলজির দিকে আসা যাক। সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর যে ধার্মিক বিশেষত্ব রয়েছে, ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, ঠিক সেই সময় আমাদের এই পুরুলিয়া জেলার যে অযোধ্যা পাহাড়, এই পথ দিয়ে কিন্তু যেতে যেতে তৃষ্ণার্ত অবস্থায় মাতা সীতা কিন্তু জলের জন্য ভগবান রামচন্দ্রকে অনুরোধ করেন। সে সময় কিন্তু তীর নিক্ষেপের মাধ্যমে এই যে কূপ খনন করা হয়, এটি হচ্ছে ধার্মিক বিশেষত্ব, কিন্তু ভৌগোলিক দিক থেকে দেখলে বোঝা যায় এটি একটি আর্টেজিও কূপ। যাই হোক, জায়গাটি আকাশ ভাইকে প্রথমবারের জন্য আমি দেখালাম। এই যে আকাশ ভাই আসছে, আপনারা দেখুন। খুব ভালো লাগছে। দারুণ জায়গা বটে তো, দারুণ। আর এখানে যতগুলো আপনারা ওয়াটারফল দেখবেন, প্রত্যেকটা ওয়াটারফলসেরই কিন্তু জলের সোর্স কিন্তু এরকম বিভিন্ন ছোট বড় আর্টেজিও কূপ রয়েছে, সেগুলোই। আমরা সীতাকুণ্ড দেখে বেরিয়ে পড়লাম। এবার আমরা আরেকটি জায়গাতে যাব। রোদ কিন্তু প্রচুর রয়েছে। আমরা খয়রাবেড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আকাশ ভাই কিন্তু প্রথমবারের জন্য বাইকে ট্যুর করছে, তাতে করে আকাশ ভাই হয়তো বোর ফিল করতে পারে, কিন্তু আজকের এই ট্রিপটিকে আমি চেষ্টা করছি ওকে ভালোভাবে আনন্দ দেওয়ার জন্য। এখানে একটি আমরা মোড় পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বামনিজোড়া, খামার, ভুঁইয়াঘর, পিটিদিরি। এই পথ দিয়ে আমি দ্বিতীয়বারের জন্য যাচ্ছি। এর আগে এসেছিলাম 2014-15 সালে। সে সময় কিন্তু আমি আমার গ্ল্যামার বাইক নিয়ে এসেছিলাম, আর এবার আমি আমার টিভিএস বাইক নিয়ে যাচ্ছি। রাস্তাঘাটের বিরাট পরিবর্তন। জঙ্গলের ভেতরে দু এক জায়গাতে দেখুন 2-4টা বাড়ি দেখা যাচ্ছে। আপবিট
অযোধ্যা পাহাড়কে এক্সপ্লোর করার নেশায় আমি বেরিয়ে পড়েছি। আজ মার্চের 2 তারিখ রবিবার। আমরা অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস এগুলো তো প্রায়ই দেখে থাকি, কিন্তু অযোধ্যা পাহাড়ের অফবিট এবং র নেচারকে দেখার জন্য আজকের এই যাত্রা আমি শুরু করে দিয়েছি আপার ড্যাম থেকে। গ্রামের নাম হাতিনাদা। ছোট্ট ছোট্ট আদিবাসী গ্রাম, সেই গ্রামগুলোকে ক্রস করতে করতে আমরা এগিয়ে চলেছি। পুরো পুরুলিয়া, কিন্তু শুধু পুরুলিয়া নয়, পুরো বাংলা কিন্তু এখন কিন্তু বসন্তের সাজে রয়েছে। বাঁ পাশের গাছটি দেখুন, কচি কচি পাতা এসেছে, খুবই সুন্দর লাগছে। যারা গ্রাম্য জীবন দেখতে পছন্দ করেন, আশা করি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি উপযুক্ত উপহার হতে পারে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখুন। আর আমরা কিভাবে আমাদের অযোধ্যা পাহাড়কে এক্সপ্লোর করছি সেটা আপনারা জানাতে ভুলবেন না। কিন্তু আমরা তেলিয়া ভাষা গ্রামে এসে পৌঁছেছি। এখান থেকে দেখুন রাস্তা কিন্তু অর্থাৎ পথ নির্দেশ করে দেওয়া হয়েছে খৈরাবেড়া ড্যাম, সাহারজুড়ি দিয়ে আপনারা মুরুগুমা ড্যামে চলে যেতে পারেন। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে খৈরাবেড়া ড্যাম, তাই কিন্তু আমরা লেফট সাইডে চলে যাব। তা আপনারা যদি এই পথে এসে থাকেন, দুটো ডেস্টিনেশনে যেতে পারবেন। খৈরাবেড়া ড্যাম, যেটি সম্পূর্ণ অযোধ্যা পাহাড়ের একদম অফবিট লোকেশন বলা চলে, কারণ খৈরাবেড়া ড্যাম যাওয়ার দুটো রাস্তা রয়েছে। বাঘমুন্ডি দিয়েও আপনারা যেতে পারেন, আমরা যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে। আর নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী হতেই এই রাস্তা কিন্তু আমরা ধরে নিয়েছি। দ্বিতীয়বারের জন্য এই রাস্তা দিয়ে আসছি, এর আগেও এসেছিলাম এই রাস্তা ধরে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। এই হচ্ছে চৌমাথা। এখান থেকে আমাদেরকে বাঁ পাশের রাস্তা ধরে নিতে হবে। এই সাইডে যে রাস্তা, সেই রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন, কিন্তু সাহারজুড়ি যা মুরগুমা ড্যাম পর্যন্ত নিয়ে চলে যাবে। এ হচ্ছে তেলিয়া ভাষা গ্রাম। আমি বেশ কিছুদিন ধরেই কিন্তু অযোধ্যার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। খুবই ভালো লাগছে। আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না যে আমাদের এই ছোট্ট ছোট্ট ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। এই হচ্ছে তেলিয়া ভাষা গ্রাম। গ্রাম পেরিয়ে মোটামুটি অনেকটাই সামনে চলে এলাম, আর কিছুটা বাকি রয়েছে পথ। এই দেখুন অফবিট অযোধ্যার রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা অযোধ্যা পাহাড়ের অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু এই সমস্ত লোকেশনগুলোকে আপনারা আশা করি দেখেননি। আমরা সরমচাকি গ্রামে এসে পৌঁছে গেছি, সম্ভবত সরমচাকি গ্রামেই হবে। শুশনিটি প্রাথমিক বিদ্যালয়, আমি ভুল ছিলাম। যাই হোক, শুশনিটি অযোধ্যা পাহাড়ের একটি আদিবাসী গ্রাম। ওয়াল পেন্টিংগুলো দেখুন, দেখার মতো ওয়াল পেন্টিং।
দারুণ আজকের যে ট্রিপ বলুন চাই অভিযান বলুন, দারুণভাবে উপভোগ করে যাচ্ছি প্রথম থেকেই। আমি সর্বদাই অফবিটকে বেশি পছন্দ করি, আর পছন্দসই অফবিটের সন্ধানে আজকের যে সফরনামা অযোধ্যা পাহাড়কে এক্সপ্লোর করে যাচ্ছি আমি, অর্থাৎ অফবিট অযোধ্যার অলিতে গলিতে বাইক ছুটিয়ে আমি এবং আকাশ ভাই একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে খৈরাবেড়া ড্যাম। এবার আমরা নিচে নামা শুরু করে দিচ্ছি। এই পাহাড়ি এলাকার প্রত্যেকটা জায়গাতেই অনেক ভিউ পয়েন্ট রয়েছে, যেগুলোর কিন্তু কোনো রকম নামকরণ এখনো পর্যন্ত হয়নি। ডাউন হিলের রাস্তাটি দেখুন। এগুলোতে কিন্তু ছোট ছোট পাহাড়ি স্রোত রয়েছে, কারণ দেখছেন আপনারা জল কিন্তু কিছু কিছু এখনো কিন্তু নামছে উপর থেকে। এই রাস্তাটি ঠিক মনে হচ্ছে যেন আমরা রক গার্ডেনের দিকে যাচ্ছি। দার্জিলিংয়ের রক গার্ডেন ঠিক যেরকম, ঠিক একই রকম ওখানে রয়েছে চায়ের বাগান, আর এখানে রয়েছে ঘন জঙ্গল। তফাৎ শুধু এটুকুই, নচেত কিন্তু রাস্তার অবস্থা একই। এই রাস্তাতে এসে একটি জিনিস আমি উপলব্ধি করলাম, যে পাহাড়ের উপরে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, গ্রামের মানুষজন কিন্তু এই রাস্তাকে ব্যবহার করে থাকেন পাহাড়ের নিচে যদি কোনো কাজ থাকে সেই কাজের জন্য, অর্থাৎ হাট বাজার করা থেকে শুরু করে সমস্ত কিছুই এই রাস্তা দিয়েই ওনারা যাতায়াত করেন। অনেকক্ষণ পর একটি পলাশের গাছ আমি দেখতে পেলাম আমার বাঁ পাশে। যত আমরা সামনে এগিয়ে যাচ্ছি তত কিন্তু পাহাড় যেন ছোট হয়ে হয়ে একেবারে ছোট হয়ে যাচ্ছে। আমরা শেষমেশ এসে পৌঁছে গেলাম খৈরাবেড়া লেকে। আপনারা দেখছেন আমরা কিন্তু খৈরাবেড়া লেকের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আকাশ ভাই কীরকম লাগছে, কীরকম জায়গাটা? ভালো লাগছে জায়গাটা, প্রচুর হাওয়া দিচ্ছে, বলে তো প্রচুর হাওয়া দিচ্ছে। এ হচ্ছে খৈরাবেড়া লেক। আপনাদেরকে যা আমি অন স্ক্রিন দেখাচ্ছি, চারিদিকে পাহাড় আর ঘন জঙ্গল রয়েছে। পাহাড় আর ঘন জঙ্গলের মাঝেই কিন্তু এই খৈরাবেড়া লেক। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম, এই পাশে যে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় দিয়েই কিন্তু আমরা এসেছি হিল টপের উপর থেকে। আর সামনের যে উঁচু পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে পুরুলিয়া জেলার সবচাইতে টপ। আজকে সময়ের অভাবে কিন্তু আমরা ট্রেকিং করতে পারলাম না। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই
যে চেমটোবুরুকে আমরা অবশ্যই কিন্তু ট্রেক করে উঠবো এবং সেই ভিডিও কিন্তু আপনাদের সকলের মাঝে শেয়ার করব। আজ মার্চের 2 তারিখ আর রবিবার, আর আজকের দিনেই আমি আমাদের চেনা পরিচিত পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের অফবিট কিছু জায়গা আপনাদের সকলের মাঝে শেয়ার করলাম। আপনারা এখন যে জায়গাটি দেখছেন, এটি তো কিছুক্ষণ আগেই বললাম যে এটি হচ্ছে খৈরাবেড়া লেক বা খৈরাবেড়া ড্যাম। আর এই পাহাড়ের ব্যাক সাইড থেকে শুরু হয়ে যাচ্ছে খামার রেঞ্জ। ওদিকেও কিন্তু দেখার মতো অনেক কিছু জায়গা রয়েছে। যাই হোক, ওই জায়গাগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা জানাবেন যে এই যে খৈরাবেড়া লেক, এখানে কি আপনারা কখনো এসেছেন? যদি এসে থাকেন কীরকম লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। প্রচুর বাতাস বইছে, এই কারণে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা বারে বারে। দূরে দেখুন আমাদের বাইক রাখা রয়েছে। আজকের অ্যাডভেঞ্চার কেমন লাগলো? কেমন? ভালো, দারুণ হবে তো? দারুণ। এত জঙ্গলে ঘুরেছিস এর আগে? হ্যাঁ, প্রথমবার। প্রথমবারের জন্য। হ্যাঁ। ওটা তো। আপনাদেরকে এবার একটি কথা বলি, আপনারা এই চেমটোবুরু যদি ট্রেক করতে চান, চেমটোবুরু ট্রেকিংয়ের রাস্তা রয়েছে, অর্থাৎ আমার সাইড থেকে আপনারা একটি রাস্তা পেয়ে যাবেন। ওখানে আপনারা লোকাল গাইড অবশ্যই নেবেন, যাতে করে আপনাদের ট্রেকিং করে উপরে ওঠা অনেক সহজ হয়ে যাবে। আর একটু সামনের দিকে যাই। বন্ধুরা, এবার সময় হয়ে গেছে আপনাদের সকলের মাঝ থেকে বিদায় নেওয়ার। তো এখনকার মতো আমি আমার এই ছোট্ট ভিডিও কিন্তু শেষ করব। আপনারা অবশ্যই কিন্তু এই খৈরাবেড়া ড্যামের যে ভিডিও, তা কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আরেকটি কথা বলে থাকি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গাতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।